এই, আমার নাম তৌফিক। আমি গ্রাজুয়েশন করা একটা ছেলে, টুকটাক ব্যবসা করছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বাপ মায়ের একমাত্র সন্তান। বিয়ে করবে তুমি? বলো রাজি? বাঁচাও, বাঁচাও। কেমন আছেন? আজকাল তো আপনি আসেনি না। ও, আপনি? ভালো আছি। আসলে হয়েছে কি, আমার শরীরটা না কদিন থেকে ভালো যাচ্ছে না। ওই একদিন আসি তো 3 দিন আসি না। আপা, ছেলে বিয়ে দিলেই তো পারেন। আপনার কি নাতিপুতি দেখার ইচ্ছে হয় না, নাকি বিয়েই দিতে চাচ্ছেন? কি বলেন? কেন বিয়ে দিতে চাইবো না? আরে ভালো পাত্রীও তো পেতে হবে। আপা, ভালো পাত্রী খুঁজতে খুঁজতে তো ছেলে বুড়ো হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে নাকি আপনার ছেলে অন্য কোনো সমস্যা আছে? মানে কি সমস্যা আছে না, মানুষের অনেক ধরনের প্রবলেমই তো আছে। মনে করেন মানসিক সমস্যা, শারীরিক সমস্যা। আপা, এখন কিন্তু ট্রিটমেন্ট ব্যবস্থা খুবই ভালো, এনি ডিজিজ ট্রিটমেন্ট আছে। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমার ছেলে পাগল? আপা, আপনি খেপছেন কেন? আশ্চর্য, খেপবো না? আপনি আমার ছেলেকে যা নয় তা বলে যাচ্ছেন, আর আমি খেপবো না? আমি আপনাকে তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি আপনার ছেলে বুড়ো হয়ে যাচ্ছে, কেন বিয়ে দিচ্ছেন না। আর প্রতিবেশী হিসেবে এটা তো আমি জানতেই পারি, তাই না? আর আপনার ছেলের বন্ধুরা, মানে আপনার ছেলের বয়সে বন্ধুরা কিন্তু বাবা হয়ে গেছে। অবশ্য কিছু কিছু গার্ডিয়ান আছে সাইকোলজিক্যাল প্রবলেমে ভোগে, মানে তারা ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না। তাদের মনে হয় যে ছেলে বিয়ে দিলে পর হয়ে যাবে। আচ্ছা আপা, আসলে বুঝতে পারছি না, এমন সুস্থ সবল স্বাভাবিক একটা ছেলে, পাত্রী দেখতে গেলে তার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এরকম আত্মবিশ্বাসী ছেলের কাছে কে মেয়ে দিবে? আমিও বুঝি না কি হয়ে যায়। অবশ্য এর জন্যে তুমিও কম দায়ী না। এই, সবকিছুতে আমার দোষ ধরবে না। তোমার ছেলে মেয়ে দেখলে ভয় পায়, এখানে আমার দোষ হলো কি করে? তোমার দোষ নাই। ছোটবেলা থেকে তাকে মেয়েদের কাছ থেকে আলাদা করে রেখেছো। বয়েজ স্কুলে পড়িয়েছো, বয়েজ কলেজে পড়িয়েছো, মেয়েদের সঙ্গে কোনো কথাই বলতে দাওনি, যে কারণে একটা মেয়ে ভীতি ওর মধ্যে তৈরি হয়েছে। একই কথা বারবার বলবে না। তোমার ছেলে তো একমাত্র ছেলে যে বয়েজ স্কুলে আর বয়েজ কলেজে পড়েছে। বাপ তো একসময় মেয়ে দেখলে গলে গলে পড়তো। ছেলেরা আমার এত কিসের ভয়? আসুক আজকে বাড়িতে। এইসব কি বলছো তুমি আবার? কি বলছো বোঝো না? পানি। ওই যে এসছেন নবাবজাদা, এদিকে আয়। হাই মা। কোন নকশা শুনতে চাই না, এদিকে আয়, বস। কি হয়েছে? আচ্ছা, তোমরা সবসময় এরকম একটা সিরিয়াস হোমিওপ্যাথি ডাক্তারের মতো চেহারা করে রাখো কেন? হ্যাঁ, একদম হাসবে না। তুই আমাকে বলতো, আর কত অপমান করবি আমাকে? অপমান? আমি আমি তোমাকে আবার কবে অপমান করলাম? তোর বিয়ের জন্য আর কত কথা শুনতে হবে আমাকে? আজকেও রেহেনুমার মা এক গাদা কথা শুনিয়ে গেছে। কে? কার মা? এটা আবার কে? তুই কয়টা মেয়েকে চিনিস এই পাড়ার? চিনি না, চেনার দরকারও নেই। সেটাই, যদি চিনতে তাহলে তোর বিয়ের জন্য এই বয়সে আমাকে মেয়ে খুঁজে বেড়াতে হতো না। তো তোমার যখন এতই কষ্ট হচ্ছে, এতই যখন খারাপ লাগছে, তখন বাদ দাও না। আমি তো তোমাকে জোর করতে বলিনি। এক চল খাবি। বন্ধুরা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, আর ওনার কোনো খবর নেই। তো তুমি তো দেখছোই মা। কি করব, মা হয়ে ঠেকে গেছে যে। শোন বাবা, কাল তোর জন্য 49তম মেয়ে দেখতে যাচ্ছি। আল্লাহর দোহাই লাগে তুই হাফ সেঞ্চুরি করতে যাস না। মা, আমি কি করব বলো? আমি কি আজ পর্যন্ত কখনো কোনো মেয়ে দেখে না বলেছি? এখন ওরা যদি আমাকে দেখে পছন্দ না করে, তাহলে আমার কি করার আছে? কি করে রাজি হবে? ছবিতে দেখে সুন্দর একটা স্মার্ট ছেলে, আর সামনাসামনি মেয়ে দেখলে তো হাত পা কলিজা সব কাঁপাতে থাকিস। এমন নার্ভাস ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দেয়? আমি কি সেটা কি ইচ্ছে করে করি নাকি? আমি তো ইচ্ছে করে করি না।
না না না, তুই বললে তো হবে না, তুই অবশ্যই ইচ্ছা করে করিস, কারণ তুই জানিস যে এরকম করলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে না। পৃথিবীর কোনো কিছুতেই তোর ভয় হয় না, কেউ তোকে ভয় দেখাতে পারে না, শুধুমাত্র পাত্রী দেখতে গেলেই তোর ভয় লাগে। তুই কেমন অসুখ? জীবনে তো শুনি না এরকম অসুখের কথা। কোনোদিন শুনবেও না। এটা আমি প্রথম, আমি শেষ। আমিও অত কিছু শুনতে চাই না। কালকে আমরা মেয়ে দেখতে যাচ্ছি, আর এবার তুই খুব স্মার্টলি কথা বলবি। আর শোন, এখানে কি কি বলবি, কি কি প্রশ্ন করবি সব সুন্দর করে লিখে দিয়েছি। রাতে ঘুমানোর আগে জোরে জোরে মুখস্থ করবি, ঠিক সেইভাবে বলবি। ধরে যা। যা, এখন গিয়ে মুখস্থ কর, যা। ঠিক আছে। আমার নাম তৌফিক ভাইয়া, পড়ালেখা শেষ, বাবা মায়ের কলিজার টুকরা লাগে আমায় বেশ। ব্যবসা করে টুকটাক কামাই, ভাবনার নাই যে শেষ, চলতে থাকে অবিরত এই গল্প রেশ। বিয়ে আমার হয় না রে ভাই, মনে লাগে ভয়, বিয়ের চিঠি লিখে এখন বউ খুঁজতে হয়। মা বাবা পরিবার স্বজন সবাই টেনশন, আমার কবে বাসর হবে, চলবে বিয়ের ট্রেন। দেখেন দেখেন ভাই বোনেরা, দেখেন নিয়ামত, শুভ ভাইয়ের মিস্টার নার্ভাস আজকের নিবেদন। আমার 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 নাম তৌফিক। আমার নাম তৌফিক, লেখা আমার নাম তৌফিক। হ্যালো, বইয়ের হাত ধরা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। আমার নাম তৌফিক। আমি লেখাপড়া শেষ করেছি ক বছর আগে। বাবা মার একমাত্র সন্তান। আমার কিছু চাই না। আমার একজন কি লিখেছে, সাংসারিক, আমার একজন সাংসারিক মেয়ে হলেই চলবে। হবে না। আসসালামু আলাইকুম। আমার নাম তৌফিক। আমি লেখাপড়া শেষ করে ব্যবসা করছি। আমি একটা বউ চাই না, আমি সাংসারিক মেয়ে চাই। আমার নাম তৌফিক ভাইয়া, পড়ালেখা শেষ, মুখস্থ করতে হবে। আমার নাম তৌফিক। আমি লেখাপড়া শেষ করছি। আমার নাম তৌফিক। আমি লেখাপড়া শেষ করেছি ক বছর আগে। আমার নাম তৌফিক। আমি লেখাপড়া শেষ করেছি ক বছর আগে। আমার বাবা মা একমাত্র সন্তান। আমার বাবা মা না, আমার কামাই ভাবনার নাই যে শেষ, চলতে থাকে অবিরত এই গল্প রেশ। আমি যৌতুক চাই। যৌতুক বিরোধী মানুষ। বিয়ের পরে আমার স্ত্রী পূর্ণ স্বাধীনতা পাবে। আমার নাম তৌফিক। আমি লেখাপড়া শেষ করেছি। আমার নাম তৌফিক। আমি লেখাপড়া শেষ করে আমার বাবা মার একমাত্র সন্তান। আমার আর কিচ্ছু চাই না। আমার একজন সাংসারিক বউ চাই, সাংসারিক মেয়ে চাই। আমার একজন সাংসারিক মেয়ে হলেই চলবে। আমার সাংসারিক মেয়ে হলেই চলবে। আমি বউ চাই না। আমি যৌতুক চাই না। আমি যৌতুক চাই না। আমি যৌতুক চাই না। আমার একটা মেয়ে হলেই হবে। আমার নাম তৌফিক। সো এবার বলেন, জি আমাদেরকে এখানে কেন পাঠানো হয়েছে আপনি বুঝতে পারছেন না? জি। আপনি হঠাৎ আমার নার্ভাস হয়ে পড়েছেন কেন? জি, নিজেদের চেনা জানার জন্য তো এটা খুবই প্রয়োজনীয় স্বাভাবিক ব্যাপার। জি জি। আপনি একটু বেশি নার্ভাস হয়ে পড়ছেন দেখি। আমাদেরকে এখানে শুধু কথা বলার জন্যই পাঠিয়েছে। কথাই তো।
না আমি কি বলবো, আমি সব লিখে এনেছি, লিখে না মানে লেখাটা মুখস্থ করে এসেছি। জি জি মানে কালা মানে মুখস্থ করতে করতে আমার গাল ব্যথা হয়ে গেছিল, গলা বসে গেছিল, এখন আবার চাটা খেয়ে গলা ঠিক হয়েছে। আমি আমি বলি, আপনি শোনেন। আমার নাম তৌফিক, আমার নাম তৌফিক। আমি 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 গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি একটা ছোটোখাটো ব্যবসা করছি। আমি আমি তারপর জানো আমি আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান এবং আমি একটা আমি একটা সাংসারিক মেয়ে চাই। আমাকে যে বিয়ে করবে সে সম্পূর্ণ স্বাধীনতা পাবে বিয়ের পর। আমাকে যে বিয়ে করবে সে সম্পূর্ণ স্বাধীনতা পাবে তারপরে আমি খুবই লক্ষ্মী ভালো একটা ছেলে। আমি আর তারপর বাকিটা ভুলে গেছি। হয়নি না? তোকে আমি 1000 বার বলছি না? হ্যাঁ বলেছো। তাহলে এইবার পাত্রীপক্ষ কেন বিয়েটা ভেঙে দিল? আশ্চর্য মা, সেটা আমি কি করে বলবো যে ওরা কেন না করে দিল? না মা, এটা ঠিক না। তুমি সবসময় আমাকে দোষ দিতে পারো না। এবার আমার কোনো দোষই ছিল না। ও তার মানে এর আগে যে বিয়েগুলো ভেঙেছে সেখানে তোর দোষ ছিল? এই যে কথা প্যাঁচ লাগাচ্ছ, মানে আমি যে কি যে বলবো না তোমাদেরকে। আমার এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না। আর তোকে না রাখার আমার কোনো ইচ্ছে নেই। আরে কি বলছো তুমি এসব? এই তুমি চুপ করো তো। তুই বাড়ি থেকে বের হয়ে যাবি, বিয়ে করে বউ নিয়ে থাকবি। আমার সঙ্গে থাকার তোর কোনো দরকার নেই। ঠিক আছে আমি বাড়ি থেকে বের হব, তারপর সামনে যেই মেয়ে পাবো তাকে আমি বিয়ে করে ফেলবো, সে যেই হোক না কেন, কানা খোড়া ল্যাংড়া লুলা যেই হোক না কেন। শোন, ওই কানা খোড়া ল্যাংড়া মেয়েও না তোকে বিয়ে করবে না, গাধা কোথাকার। বাজি তুমি সামনে থেকে যা তো, যা বিয়ে করে তারপর দেখা। গাধা ছেলে। এই আমার নাম তৌফিক, আমি গ্র্যাজুয়েশন করা একটা ছেলে, টুকটাক ব্যবসা করছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বাপ মায়ের একমাত্র সন্তান। বিয়ে করবে তুমি? বলো রাজি? বাঁচাও বাঁচাও! এখানে কেউ তোর মতো ইফতিজারকে বাঁচাতে আসবে না। আমার নাম রেহনুমা খন্দকার, মনে রাখিস। আমার নাম তৌফিক ভাইয়া, পড়ালেখা শেষ, বাবা মায়ের কলিজার টুকরা লাগে আমায় বেশ। ব্যবসা করে টুকটাক কামাই, ভাবনার নাই যে শেষ, চলতে থাকে অবিরত এই গল্প রেশ। বিয়ে আমার হয় না রে ভাই, মনে লাগে ভয়, বিয়ের চিঠি লিখে এখন বউ খুঁজতে হয়। মা বাবা পরিবার স্বজন সবাই টেনশন,